আমরা যারা এয়ারড্রপ অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছি, আমাদের এয়ারড্রপে জয়েন হতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লেগে যায় অনেকের, বাট আমার পার্সোনালি সময় লাগে মাত্র 1 থেকে 1.5 মিনিট, বা কিছু ক্ষেত্রে হয়তো বা 2 মিনিট লাগতে পারে, বাট সেটা খুবই কম। ইভেন আপনাদের অনেকেরই মোবাইলের র্যাম 1 GB 2 GB আছে, 3 GB আছে। সো দেখা যায় যখন একটা বুটের এয়ারড্রপে জয়েন করার সময় যখন কোনো ইনফরমেশন কপি করে সাবমিট করেন, ওই মুহূর্তে দেখা যায় বুটটা পুনরায় প্রথমে চলে আসে, মানে পুনরায় প্রথম থেকে স্টার্ট করে দেন বাকি কাজটা করতে হয়। তো এটাও একটা বড় প্রবলেম, যার কারণে প্রপারলি কাজ করা যায় না। সো আজকে যে প্রসেসটা দেখাবো, ওই প্রসেসটা ফলো করার পর আপনাদেরকে আর বারবার নোটপ্যাডে গিয়ে লিঙ্কগুলো কপি করে বুটে এসে সাবমিট করতে হবে না। একবার কপি করবেন, তারপরে আর কখনই কপি করতে হবে না। যখনই আমার অ্যাড্রেস প্রয়োজন পড়ে, আমি জাস্ট এই কিবোর্ডের এই যে এখানে একটা অপশন দেওয়া আছে পেস্টের মতো, এটাতে টাচ করি। এটাতে টাচ করার পর আমার প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন বা লিঙ্ক যা আছে সব কিছু এখানে পেয়ে যাই। এটা কখনো যায় না, একবার পিন করে রাখলে প্রত্যেকটা এখানে সেফ থাকে। তো জাস্ট আমি টাচ করি, সেন্ড করি, যার ফলে আমার কাজটা খুব দ্রুত হয়ে যায়। এখন যদি আপনি ঠিক সেমভাবে আমার মতো কাজটা করতে চান খুব দ্রুত, তাহলে জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন। ওকে, বাট প্রথমে আপনাদেরকে আপনার যে নোটপ্যাডটা আছে, আপনার নোটপ্যাডের সমস্ত ইনফরমেশন সেভ করে রাখবেন, আপনার যা যা রাখতে চান, ঠিক আছে, এটাকে রাখতে হবে। অ্যান্ড যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ক্রিপ্টোকারেন্সি প্লাস কম্পিউটার রিলেটেড যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। এবং যারা আমার গ্রুপে জয়েন করে নাই, তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। জয়েন করে এটা পিন করে রাখবেন, চাপটা ধরে উপর থেকে পিন করে দেবেন, আদারওয়াইজ এটা খুঁজে পাবেন না। ওকে, সো আজকে কাজটা করার জন্য প্রথমে আপনাদের একটা কিবোর্ড প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে রিডমিক কিবোর্ড। এটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত আছি, তারপরও দেখিয়ে দিচ্ছি আমি বিষয়টা। তো রিডমিক কিবোর্ড লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করার পর আপনার মোবাইলে বর্তমান যে কিবোর্ডটা আছে ওইটা বাদ দিয়ে রিডমিক কিবোর্ডে চলে আসবেন। সেটা আপনার মোবাইলের সিস্টেম অনুযায়ী আপনি করে নেবেন। যেমন আমারটা করতে গেলে আমি সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর নিচে স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসার পর এডিশনাল সেটিংস একটা অপশন দেওয়া আছে, এখান থেকে যাব আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইম্পোর্ট। এখান থেকে সেকেন্ড অপশন দেওয়া আছে কারেন্ট কিবোর্ড, এখানে ক্লিক করবো। টাচ করার পর আপনার এখানে যে কিবোর্ডটা আছে ওইগুলো শুরু করবে। আমি রিডমিক সিলেক্ট করে দিয়েছি, তাই রিডমিকটা বর্তমানে আছে। ওকে, দেন এটা আউটপুট এরকম আসবে। এখন আমাদেরকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। সো প্রথমেই আপনারা এই আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এত কিছু থাকবে না, তো আমি এখান থেকে এই যে গিয়ার বাটনটা আছে এটাতে টাচ করব। টাচ করার পর এরকম আসবে। আমার এখানে যা যা আছে বর্তমানে আমি সব কিছু কেটে দিব, যেন আপনাদেরকে দেখাতে পারি প্র্যাকটিক্যালি সব কিছু। সো দেখতে পাচ্ছেন আমার এই অংশটুকু সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, এখানে কিছুই নেই। ওকে, কিবোর্ডে নর্মালি এরকম থাকবে। আপনারা এই যে প্রথমে এটির উপর টাচ করবেন, টাচ করার পর এই অপশনগুলো চলে আসবে, তারপরে এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এই অপশনগুলো পেয়ে যাবেন। সো আমি এখন যে টেক্সটগুলো সাজাবো এগুলো নিয়ে আসবো, এবং আমি যেভাবে করব ঠিক সেমভাবে করবেন, তাহলে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। যদি বেশি পাকনামি করে করতে যান, তাহলে দেখবেন পরে এটা এলোমেলো হয়ে যাবে। ওকে, সো যেগুলো বেশি প্রয়োজন পড়ে ওগুলো নিচে রাখবো, তাহলে এগুলো সাবমিট করতে সুবিধা হবে। আমার এখানে সবগুলো ইনফরমেশন রাখা আছে, তাই আমি ট্রাস্টওয়ার্ডে যাবো না, আমি জাস্ট এখান থেকে কপি করব। প্রথম আমি বেস অ্যাড্রেসটা কপি করবো, এখান থেকে কপি, ডান। তারপর আমি কপি করব সোলারডেস, এটা হচ্ছে আমার সোলারডেস, জাস্ট কপি করব। তারপর আমার প্রয়োজন পড়বে মেল, এখন আমি আমার মেল অ্যাকাউন্টটা কপি করব। এ হচ্ছে আমার মেল অ্যাড্রেস, জাস্ট সিলেক্ট করব, কপি করব। তারপর এটা পাশাপাশি আমি রাখবো ইউটিউব লিঙ্ক, ইউটিউবটা সম্পূর্ণ কপি করলাম। দেন হচ্ছে টুইটারের লিঙ্ক কপি করব। আবারও বলছি, আমি যেভাবে করছি ঠিক সেমভাবে করবেন। টুইটার লিঙ্ক কপি করার পর টুইটারের ইউজার নেমটা কপি করবেন। এটা হচ্ছে টুইটারের ইউজার নেম, @ সহ কপি করতে হবে। তারপর হচ্ছে একটা কমেন্ট আমি কপি করব। দেখেন, একটা কমেন্ট রাখবেন এবং কমেন্টের মধ্যে 5 জনকে ট্যাগ করা যায়, এই 5 জন আইডি রাখবেন, এবং যে 5 জনকে ট্যাগ করবেন ওদের নামটা যেন ছোটো থাকে, বড় বড় নাম কখনো চুজ করবেন না ট্যাগ করার জন্য। এবং সাথে কয়েকটা হ্যাশট্যাগ রেখে দেবেন। একটা কমেন্ট এটা ফিক্সড রেখে দেবেন, আপনি সব জায়গায় এটাই করবেন। টুইট করার সময় এটাই দেবেন, বা কমেন্ট করার সময় এটাই থাকবে। আমি এটাই করি। সব জায়গার জন্য আলাদা আলাদা কমেন্ট কপি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হ্যাশট্যাগুলো অ্যাড করে দেবেন সাথে যখন প্রয়োজন পড়বে। অনেক সময় অনেক এয়ারড্রপে জয়েন করার জন্য বা কমেন্ট করতে হলে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হয়, এটা বলা থাকে, সেই ক্ষেত্রে জাস্ট হ্যাশট্যাগুলো অ্যাড করে দেবেন সাথে। ওকে, সো কমেন্ট আমি সিলেক্ট করে কপি করব, দেন কপি করে নিলাম। এটার সাথে আমি ডিসকর্ডের লিঙ্কটা কপি করব। ডিসকর্ডে ইউজার নেম থাকে, ডিসকর্ডে তো অন্য কিছু থাকে না, আর ডিসকর্ডে ইউজার নেমের সাথে কোনো প্রকার @ আসবে না, জাস্ট কপি। তো যেটুকু কপি করেছি এটা গুছিয়ে নেই, তাহলে বাকিটা করতে আবার সুবিধা হবে। তারপর জাস্ট এখানে চলে আসবেন, এখানে ক্লিক করবেন, দেন আবার এই যে অপশনটা আছে পেস্টের মতো, এটাতে ক্লিক করেন।
সো এই যে প্রত্যেকটা ইনফরমেশন এখানে রয়েছে, তাই না? এখন আমরা এটা পিন করে দেবো। পিন না করলে এগুলো থাকবে না, কিছুক্ষণ পরে চলে যাবে। এই যে নিচে পিন আইকনগুলো আছে, পিনে টাচ করেন, পিন হয়ে গেল। তারপর এটা এখানে যেভাবে আছে ঠিক সেমভাবে করতে হবে, এলোমেলো যেন না হয়। সো এই কটা লিঙ্ক আমাদের এখানে ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? আমি কীভাবে করেছি এটা ফলো করবেন। প্রথম বিএস অ্যাড্রেস, তারপর সোল অ্যাড্রেস, তারপর দিয়েছি মেল, তারপর ইউটিউব লিঙ্ক, টুইটার প্রোফাইল লিঙ্ক, টুইটার ইউজার নেম, একটা কমেন্ট এবং ডিসকর্ডের ইউজার নেম। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট আবার টিতে ক্লিক করব, তাহলে এটা নর্মাল টেক্সটে চলে আসবে। ওকে, এখন আমরা ফেসবুক লিঙ্ক কপি করব। ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক সিলেক্ট করে কপি করব, তারপর ইউজার নেম কপি করব, এখন কপি ডান। তারপর মিডিয়ামের লিঙ্ক কপি করব, তারপর মিডিয়ামের ইউজার নেম কপি করব। ওকে, তারপর রেডিট ইউজ করব আমি, রেডিট কোথায় আছে, কপি করব। তারপর রেডিটের ইউজার নেম কপি করব। রেডিটের ইউজার নেমটা চেঞ্জ করা যাচ্ছে না, কপি। তারপর হচ্ছে লিঙ্কডিন কপি করব। লিঙ্কডিন কোথায়, এ হচ্ছে লিঙ্কডিন, কপি করলাম। আর লিঙ্কডিনে ইউজার নেম লাগবে না, কারণ রবিন যেটা মানে মিডিয়ামে এবং লিঙ্কডিনে ইউজার নেমটা সেম আছে, সুতরাং আমি ইউজার নেমটা নিব না এখান থেকে, প্রয়োজন নেই। তো লিঙ্কডিনের পাশে আমি রাখবো টিআরএক্স অ্যাড্রেস। অনেক সময় যে আমাদের ইয়ারড্রপে বলে TRC20 অথবা TRX অথবা ট্রন অ্যাড্রেস সাবমিট করার জন্য, এটা মাঝে মাঝে প্রয়োজন পড়ে অনেক বেশি, তা TRXটা এটার সাথে রাখবো, কপি। ওকে, এটুকু আমি গুছিয়ে নিই। আবার এখানে চলে আসি, এখান থেকে পেস্টে যাব, দেন এখান থেকে আমরা নিচ থেকে আমরা সিলেক্ট করব। ওকে, আমরা এখান থেকে শুরু করব। ফেসবুক ইউজার নেম, মিডিয়াম ইউজার নেম, তারপর রেডিট ইউজার নেম, লিঙ্কডিন এবং TRX অ্যাড্রেস। ওকে, দেখেন এগুলো সবগুলো গুছানো আছে। টুইটারের পাশে টুইটার ইউজার নেম, কমেন্টের পাশে আমি ডিসকর্ড ইউজার নেম দিয়েছি, কারণ ডিসকর্ডে আলাদা কোনো লিঙ্কের প্রয়োজন পড়ে না। ওকে, তারপর ফেসবুক পাশে ফেসবুক ইউজার নেম, মিডিয়ামের পাশে মিডিয়াম ইউজার নেম, রেডিটের পাশে রেডিটের ইউজার নেম, তারপর লিঙ্কডিন সাথে রাখছি TRX অ্যাড্রেস। আর লিঙ্কডিনের ইউজার নেম প্রয়োজন পড়লে আমি এখান থেকেই সাবমিট করতে পারবো, যেহেতু এটা সেম। এই বিষয়গুলো মনে রাখবেন এবং পাশাপাশি রাখলেই সুবিধা হয়। আর যদি ইউজার নেম সবগুলোর ক্ষেত্রে সেম থাকে তাহলে তো একটা রাখলেই হবে, বাকিগুলোর ক্ষেত্রে আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। ওকে, যদি ডিফারেন্ট থাকে কিছুটা তাহলে আমার মতো রাখতে হবে। ওকে, তারপর আমার আরও কিছু লেখার প্রয়োজন পড়ে, যেমন এটা আমি ইউজ করি অনেক সময়, অনেক প্রজেক্ট আমাদের ফরওয়ার্ড করতে হয়, সেক্ষেত্রে লাগে। এটা কপি করলাম। তো বয়স শুনে কাজ করুন, এটাও প্রয়োজন পড়ে, বয়স শুনে কাজ করুন, তো এটা আমি কপি করলাম। আপনাদেরকে পেমেন্ট আপডেট শেয়ার করব, তার জন্য আমার লাগবে এটা, তাই এটা কপি করলাম। আপনাদের না লাগলে এগুলো করার প্রয়োজন নেই, আর লাগবে না, এটা স্বাভাবিক। পিন করব। সো এই পর্যন্ত আমাদের পাশাপাশি সব কিছু ঠিকঠাক আছে। যখন আমি এটা করতে যাব দেখেন সব কিছু এলোমেলো হয়ে গেছে, তাই না? সো এখন আরেকটা যে কোনো একটা পোস্ট আমার পিন করতে হবে, তাহলে আবার সব কিছু পারফেক্টলি গুছানো থাকবে। সো আমি এখন আমার টেলিগ্রামের ইউজার নেম যেটা, ওইটা পিন করে রাখবো। এই নামটা দিয়ে জাস্ট কপি করলাম। ওকে, এখন চেক করে দেখি, এখন আমি এটা পিন করে দিই। সো দেখেন এখানে আমার সবগুলো ইনফরমেশন পিন হয়ে গেছে। ওকে, এখানে একটা কাজ আমি ভুল করেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। আমি যখন আপনার এই মেলটা নিয়েছিলাম, এই যে মেলটা, আমি .comটা টাইপ করে নিই, .com টাইপ করতে ভুল হয়েছিল। তারপর এখানে আমি ইনস্টাগ্রামটা ইউজ করে নিই তখন, সো ইনস্টাগ্রামটাও অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? আর দুইটা মিস করেছি, আপনারা এই মিসগুলো করবেন না। প্রথম সব কিছু গুছিয়ে নেবেন, গুছিয়ে নিয়ে দেন এখানে কাজটা শুরু করবেন, কারণ এখানে কিছু ভুল হলে এডিট করলে এটা কিন্তু উপরে চলে আসবে। উপরে চলে আসলে তখন আর এটা আপনি আর প্রথমবারের মতো গুছাতে পারবেন না। আর আমি যেভাবে রেখেছি এইভাবে রাখবেন, তার কারণ হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে অ্যাড্রেস, তারপর জিমেল, ইউটিউব, টুইটার ইউজারনেম, কমেন্ট এবং ডিসকর্ডের ইউজারনেম প্রয়োজন পড়ে, তারপরে বাকিগুলো প্রয়োজন পড়ে, তাই সবসময় নিচে রাখবেন। কয়েকদিন আমার ওয়েতে কাজ করে দেখেন, কাজটা অনেক ইজি হবে। দেখেন আমি কীভাবে গুছিয়েছি। ফেসবুক ইউজারনেম, মিডিয়াম ইউজারনেম, ইনস্টাগ্রাম ইউজারনেম, রেডিট ইউজারনেম, তারপর লিঙ্কডিন পাশে হচ্ছে আমাদের TRX অ্যাড্রেস দিয়েছি, যেহেতু আমার লিঙ্কডিনের ইউজারনেম অলরেডি এখানে আছে একটা। তারপর কিছু টেক্সট দিয়েছি এবং সবার লাস্টে দেবেন আপনি টেলিগ্রাম ইউজারনেম, কারণ টেলিগ্রামের ইউজারনেমটা চেঞ্জেবল। আপনি দেখেন একটা টেলিগ্রাম কিন্তু 1 মাস বা 1.5 মাস ইউজ করতে পারবেন, তারপরে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। সো টেলিগ্রামটা বারবার আমাদের চেঞ্জ করতে হয়, তাই টেলিগ্রামটা সবসময় উপরে রাখবেন। চেঞ্জ করলো, এডিট করলো, এটা উপরে থাকবে। যদি নিচের দিকে রাখেন তাহলে কিন্তু এডিট করলে এটা পরে উপরে চলে আসবে
এবং বাকি যে গুছানোর সিস্টেমটা আছে সব কিছু এলোমেলো হয়ে যাবে। তাই টেলিগ্রাম কখনো নিচের দিকে রাখবেন না। ওকে, সো আমি যেভাবে গুছিয়েছি ঠিক সেমভাবে গুছাবেন। আগে ভিডিওটা ভালোভাবে দেখেন আমি কীভাবে গুছিয়েছি, প্রয়োজন একটা খাতায় নোট করে নেবেন কীভাবে গুছাতে হবে। আমি খাতায় নোট করে দেন এই ভিডিওটা কিন্তু মেক করেছি। ওকে, সো এখন আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ দেখব। আমি কীভাবে জয়েন করি সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এখন। ওকে, সব কিছু টাস্ক ছিল, এটা কমপ্লিট করলাম। করার পরে আমি জয়েন এয়ারড্রপে ক্লিক করছি। সেগুলো কমপ্লিট করা আছে আমার। সাবমিট ডিটেলস, ডান। দুইটা লিঙ্ক দেবো আমি, তারপর অ্যাড্রেস চাইলো, অ্যাড্রেস দেবো, সেন্ড, ডান। কি দুইটা লিঙ্ক দেওয়ার জন্য এটা আমার অলরেডি করা আছে, আমি করে লিঙ্কটা কপি করে রেখেছিলাম, জাস্ট সাবমিট করলাম। ওকে, আমাদের এয়ারড্রপ কমপ্লিট। সো এইভাবে মূলত আমি খুব দ্রুত এয়ারড্রপগুলো কমপ্লিট করতে পারি। সো এইটাই ছিল মূলত আজকের ভিডিওর মেইন বিষয়। একটা বিষয় মনে রাখবেন, এয়ারড্রপ কখনোই আপনার লাইফের সব কিছু না, এটা জাস্ট আপনার লাইফের একটা অংশ। যেমন আপনি প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখেন ঘন্টার পর ঘন্টা, ফেসবুকে চ্যাট করে ভিডিও দেখে ব্রাউজিং করে সময় নষ্ট করেন, ঠিক এখানেও একটু সময় দেবেন। জাস্ট আপনার এই যে বাকি কাজগুলো আছে ওখান থেকে একটু সময় সেভ করে জাস্ট এখানে একটু সময় দেবেন। দৈনিক যদি আপনি 30 মিনিট করে সময় দেন বা 1 ঘন্টা করে সময় দেন, তাহলে মাসে 30 ঘন্টা, যেটা মাত্র একদিনের চেয়ে একটু বেশি। সো একদিন কাজ করে যদি মাসে 5,000 টাকাও ইনকাম হয়, তাও খারাপ কোথায়, অনেক ভালো। বাট যারা লং টাইম কাজ করবে তারা মান্থলি এখান থেকে 15-20 হাজার টাকা খুব ইজিলি ইনকাম করতে পারবে। বাট তার জন্য অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। যদি আপনি অনেক ব্যস্ত পার্সন থাকেন তাহলে প্রয়োজনে আপনার সময়টাকে ভাগ করে নেবেন। সকালে 20 মিনিট, দুপুর দিকে 20 মিনিট, বিকালে 20 মিনিট এবং রাতে 20 মিনিট, অ্যান্ড দ্যাটস এনাফ। তাহলে আপনার সবগুলো ইয়ারড্রপে জয়েন করা হয়ে যাবে প্রপারলি। প্রতিদিন অন অ্যাভারেজে 15 থেকে 20টা ইয়ারড্রপ আসে, তার চেয়ে বেশি না। সো এখানে জয়েন করা খুব কঠিন কোনো কাজ না। যারা ইয়ারড্রপে এখনও প্রপারলি জয়েন করতে পারেন না, বোঝেন না বিষয়গুলো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের যে ফুল কোর্স টিউটোরিয়াল সিরিজটা আছে ওটা দেখে নেবেন। 5টা ভিডিও আছে, 5টা ভিডিও দেখলে ইয়ারড্রপের সমস্ত বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।